অর্জুন বাবু, আপনাকে স্বাগত। অর্জুন বাবু, আবার আজকে পুলিশি নোটিশ পেয়েছেন। আমরা যেটা জানতে পারছি, জগদ্দল থানা থেকে আপনাকে নোটিশ দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? আমাদের দুর্ভাগ্য, আমরা পশ্চিমবাংলায় এমন একটা রাজত্বের মধ্যে থাকছি যেখানে আইন শৃঙ্খলা, আইন সবটাই প্রাইভেট লিমিটেড কোম্পানির হাতে চলে গেছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে এখানকার আইনের ব্যবস্থা আছে, এখানে পুলিশের শাসন চলছে। হঠাৎ একজন এফআইআর করছে, আর পরের দিন আমার কাছে নোটিশ চলে আসছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে এখানে করতে হবে। আমি একটা চিঠি দিলাম যে আমি এখন বিজি আছি, 2 তারিখ অবধি, আপনি 2 তারিখ অবধি আসতে পারবো না। আবার একটা চিঠি এসেছে, না আপনাকে কালকেই আসতে হবে আমাদের কাছে। এরকম ভারতবর্ষে আইনে কোন জায়গায় ব্যবস্থা করা হয়নি। আমার মতো লোক যে কোনোদিন এখান থেকে পালাবে না। আর আইনে কার উপরে শাসন হয়? আইনের শাসন কার উপরে করতে হয়? যে লোকগুলো পালিয়ে যাবে। আমাদের এখানে বসবাস 140 বছরে, আমরা এখান থেকে পালিয়ে যাওয়ার লোক আছি কি? আমাকে 24 ঘন্টা আমাদের নোটিশ দিল। কিসের নোটিশ? কি নোটিশ? কি বলেছি? আমি বলেছি মারার জন্য আর কেউ না, মমতা ব্যানার্জি চক্রান্ত করছে। মমতা ব্যানার্জি এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি চক্রান্ত। আমি তো কোনো ভুল বলছি না। বাংলায় আপনি দেখুন, অভিষেক ব্যানার্জির উপরে যে হামলা করেছিল, একটা পাগল ছেলে ছিল, কিছুদিন পরে তার খুন হয়ে যায়। কিছুদিন পরে তার খুন হয়ে আজ পর্যন্ত কেউ ধরা পড়েনি। বিজেপি প্রায় 1200-র উপরে ছেলে খুন হয়েছে, কেউ হ্যাং হয়ে যায়, কেউ হয়ে যায়, একটা কোনো আসামি ধরা পড়েনি। আপনি ইতিমধ্যে দেখেছেন নংহাটিতে একটা ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো, তৃণমূল করে, কিন্তু পিটিয়ে মেরে দেওয়া হলো। 1.5 মাসের মধ্যে সব আসামিগুলো বেরিয়ে গেল। সেখানে আইনের শাসন আছে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবার কথা বলেন, তার উপরে কোনো আইনের পদক্ষেপ নেওয়া যায় না। যে দেশের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ছেড়ে দিন মন্ত্রী ফন্ত্রীরা তো যা তা গালাগালি করে, মুখ্যমন্ত্রী হোম মিনিস্টারকে গালাগালি করেন, আর তার উপরে কোনো আইনি পদক্ষেপ হবে না। আরে রাজনীতিতে অনেক কথা আছে, অনেক কথা বলতে হয়, কিন্তু আমি যে কথাটা বলেছি সেটা তো সেন্ট্রাল এজেন্সি প্রমাণ করেছে যে শুভেন্দু অধিকারীর উপরে যে কোনো সময় হামলা হতে পারে। আচ্ছা বলুন তো, শুভেন্দু অধিকারী Z+, তার উপরে হামলা উইদাউট সেন্ট্রাল গভর্নমেন্টের ইনপুট আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইনপুট দিয়েছে, রাজ্য স্টেট এজেন্সি কোনো ইনপুট দিচ্ছে না। আপনি বলুন তো, উইদাউট স্টেট এজেন্সি সহযোগিতা শুভেন্দু অধিকার উপরে হামলা হতে পারে? অসম্ভব, অসম্ভব। এটা তাহলে বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। ওনাকে তো গুলি দিয়ে কেউ মারতে পারবে না, উনি বুলেট প্রুফ গাড়িতে থাকেন। ওনাকে মারতে গেলে আইডি ব্লাস্ট করাতে হবে। আইডি ব্লাস্ট করাবার জন্য স্টেট এজেন্সি যদি না সাপোর্ট দেয়, সেই যে রাস্তা উনি যাতায়াত করছেন সেই রাস্তা যদি ব্লক না করে দেয়, তাহলে যে কোনো গাড়ি ঢুকে আইডি ব্লাস্ট করাতে পারে। তো এই ধরনের কথা উপরে শিক্ষা নিয়ে বিরোধী দলের নেতাকে বাঁচানো কথা দূরের কথা, আমি কেন বলেছি তার জন্য আমার উপরে নোটিশ করা হচ্ছে। আপনি নোটিশ করেছেন, করতেই পারেন। আপনি এফআইআর করেছেন, করতেই পারেন। এমন কি হলো কি আমাকে 24 ঘন্টার মধ্যে দুবার নোটিশ? আপনি কি ভাবছেন আমি নোটিশে ভয় পাচ্ছি? আমার উপরে 174টা মামলা করেছেন আপনারা। আমি কি ভয়ে সুসাইড করেছিলাম, নাহলে বাংলা ছেড়ে পালিয়ে গেলাম? আপনি 174 না 574 করেন মামলা, আমার কিচ্ছু যায় আসে না। আমার আইনের উপরে ভরসা আছে। আমি জানি কোর্ট আমাকে, আমি কোর্টের কাছে যখন যাব তখন কোর্ট আমাকে সবসময় যে আইন অনুযায়ী আমাকে সবসময় আমাকে একটা করে ব্যবস্থা দেয়। তো আমরা তো আমাদের আশা তো বাংলায় আইন ব্যবস্থার উপরে আছে। আজকে মহামান্য আদালত, হাইকোর্ট যদি না থাকতো, বাংলায় মানুষ বাঁচতে পারতেন? সাধারণ একটা মানুষের বাড়ি দখল হচ্ছে, সেখানে হাইকোর্টে যেতে হচ্ছে। আজকে বলুন তো,
সারা বাংলায় লুট হচ্ছে, সব পুকুর লুট হয়ে যাচ্ছে, কোনো তার পদক্ষেপ আছে? আজকে সারা বাংলাতে 2021 সালে প্রায় 56টা লোক খুন হলো বিজেপি কর্মী। সিআইডি সিবিআই ইনকোয়ারি হলো, কজনের সাজা হলো, কজন নেতা অ্যারেস্ট হয়েছে, কজন লোককে অ্যারেস্ট করা হয়েছে? আজকে বলুন তো, পঞ্চায়েত ইলেকশনে 65 জনের উপরে খুন হলো, কজন অ্যারেস্ট হয়েছে? তাহলে এখানে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং বা অন্য লোকের খুন হবে না কেন? আপনি জানেন 2020 সালে একজন পুলিশ অফিসার ইউপি থেকে মুক্তাগারী দুটো রাইট হ্যান্ড শুটারকে নিয়ে এসেছিলেন আমাকে মারার জন্য। তখন আমি তাকে তাড়া করে ধরার চেষ্টা করেছিলাম, কোনোভাবে তাকে পুলিশ বাঁচিয়ে নিয়ে গেছিল। পরে সেই তারা উত্তরপ্রদেশ পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। তো এই এই ধরনের যে রাজ্যে স্টেট এজেন্সিকে দুর্ব্যবহার করে যারা কাজ করে, তাদের উপরে ভরসা কি করে করবেন আপনি? এই কথাটা বলা আমার অপরাধ হয়ে গেল? এই অপরাধ কোথাও কোনো অপরাধ নেই। স্বাধীনতা আমার সবসময় আছে। ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে কি আমি আমার কথা রাখতে পারি মানুষের কাছে। আজকে রিপোর্টাররা কোনো রিপোর্ট করলে তার নাম এফআইআর হচ্ছে, রিপোর্টারদেরকে হাইকোর্ট দৌড়াতে হচ্ছে। আজকে মিডিয়ার লোকেরা যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে দৌড়াতে হচ্ছে, কোর্টে বেল নিতে হচ্ছে। আজকে পঙ্কজ বাবু মতন লোক প্রেসার সহ্য না করে তাকে সুসাইড করতে, তার মৃত্যু হয়ে গেল, তার ব্রেন স্ট্রোক হয়ে গেল। এমন পরিস্থিতিতে একজন মহিলা তার পাড়ায় মহিলাকে দিয়ে কেস করিয়ে তাকে অপমানিত করা হলো। এই ধরনের এই সরকার চলছে। এই সরকারের কি বলবে? যেখানে প্রধানমন্ত্রী মিটিং পেয়ে চিফ সেক্রেটারি পালিয়ে যেতে পারে, সরে চলে যেতে পারে, আর কি বলা যাবে? এখানে আইনের ব্যবস্থা আছে। আমরা বারবার প্রধানমন্ত্রীকে, বারবার কেন্দ্রীয় সরকারকে আমাদের এমপিরা বলছে, আমাদের সমস্ত জায়গা এমপিরা বলে যে অল ইন্ডিয়া সার্ভিস আইনটা বাংলার জন্য বিশেষ করে জরুরি আছে, কিন্তু বাংলায় মানুষ নিরাপদ পাচ্ছে না। আজকে যেভাবে এখানে বিজেপি কর্মীগুলোকে অপমানিত করা হচ্ছে, কেস করা হচ্ছে নেতৃত্বদেরকে, আপনি বলুন তো, এই যারা এইসব কাজ করছে তাদের নামে যদি অন্য স্টেটে যদি বিজেপি পার্টি ও তৃণমূল পার্টির মতন থাকতো, তো অন্য স্টেটে মামলা করে রেখে, কিন্তু বিজেপি পার্টি এটা সাংগঠনিক দল আছে, একটা রাজনৈতিক দল আছে, একটা রাষ্ট্রবাদী দল আছে, সেখানে এইসব ধরনের কাজ হয় না। আরে আপনি মুখ্যমন্ত্রী আছেন, আপনি বাংলায় মানুষ আপনাকে আপনি মানুষের উপরে অত্যাচার করছেন, মানুষ বলবে না? আপনার পুলিশ মানুষকে বাড়িঘর ভেঙে দিচ্ছে, লুট করছে, মানুষ বলবে না? এটা কি অন্যায় কথা আছে? অর্জুন বাবু, যেটা বারবার বলা হয় যে পুলিশ শাসক দলের ক্ষেত্রে নিষ্ক্রিয়, বিরোধীদের ক্ষেত্রে অতি সক্রিয়, তা এই ঘটনা কি আর একবার প্রমাণ করলো না সেটা? এর আগে জগদ্দলের এক তৃণমূল নেতা মঞ্চের ওপর দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে মঞ্চ থেকে নামিয়ে মারার নিদান দিয়েছিল, কিন্তু তারপরেও পুলিশ কোনো সৌমতো করেনি, কোনো এফআইআর করেনি। কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেল একদিনে দুবার নোটিশ দেওয়া হলো এবং এফআইআর তখন আমরা বিজেপি কর্মীরা করতে গেছিল, এফআইআর নেয়নি। আজকে যে ভাষায় আমাদের অপমানিত করা হয়, যে ভাষায় আমাদেরকে গালাগালি করা হয়, সে ভাষায় পুলিশ, আমি তো ভাবতে পারি না কি এখানকার যারা আইপিএস আছে তাদের কি একদম মেরুদণ্ড হীন করে দিয়েছে মমতা ব্যানার্জি? তাদের লেখাপড়া করে, তাদের বাবা মা লেখাপড়া করিয়েছে, তাদের কি নিজের সম্মান বলে কিছু নেই? তারা এদের কথায় উঠবোস করছে। আরে দেশের আইনের শাসন আছে, আইনে কোথাও আমার বাক স্বাধীনতাকে আটকাতে পারবে না। শুভেন্দু অধিকারীকে মানা করা প্ল্যান চলছে, এটা আমি একদম 100% আমার কাছে ইনপুট আছে। সেই ইনপুটটা আপনি দেখেছেন, সেন্ট্রাল এজেন্সিও দিয়েছে। আমি জানি এই চক্রান্তটা চলছে, এখান থেকে কোনো বিন্দু মাত্র পিছনে জায়গা নেই। আমি যা কথা বলেছি তার আমার বিন্দু মাত্র পিছনে জায়গা নেই। কি করবে? আবার কারেক্ট করবে, করে দেখা। আইনের ব্যবস্থা তো আর শুধু পুলিশের গুন্ডামিতে তো হবে না। অর্জুন বাবু, আপনি আপনার অবস্থান স্পষ্ট করলেন যে আপনি আগেও যে কথা বলেছিলেন এখনো সেই অবস্থানে অনড় রয়েছে। এর পরবর্তী পদক্ষেপ কি নেবেন? কালকে কোর্টে মুভ করবেন, সেরকম কোনো চিন্তা ভাবনা আছে? না, কোর্টে মুভ করার কি আছে? আর কোর্ট তো এখন চলছে না, কোর্ট বন্ধ আছে। আমি কালকে চিঠি দিয়ে জানাবো, ভাই আমাকে 2 তারিখ পরে আমি যাব। আমার রাজনীতির কার্যক্রম খাসা প্রোগ্রাম আছে আমার।
তো আমাকে অন্য অন্য জায়গায় যেতে হয়, প্রোগ্রাম করতে হয়, পার্টির চলছে, আমাদের মেম্বারশিপ ড্রাইভ চলছে, আমাদের নানা রকম প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হয়। আমরা তো এখান থেকে পালিয়ে যাওয়ার লোক নেই কি পুলিশের ভয়ে পালিয়ে গেলাম, পুলিশ আমাকে কেস দিল আমি পালিয়ে গেলাম, আমি ফেস করব, অসুবিধা নেই। কিন্তু 2 তারিখ অবধি আমি একটা আছে, 2 তারিখের পরে যে কোনো দিন ডাকলে আমি যাবো। অর্জুনবাবু, শওকত মোল্লা থেকে হুমায়ুন কবির বিভিন্নভাবে বিভিন্ন সময় প্ররোচনামূলক মন্তব্য করেছে, তারপরেও তাদের ক্ষেত্রে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে বারবার পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। এই নিয়ে কালকেই তো দেখেছেন শওকত মোল্লা কি না কি বলেছে। ওর উপরে ও তো যে গায়ে দুধ দেয় তার লাঠি খেতে, এটা তো দিদিমণি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ওর অসুবিধা নেই, তো কিছুই করবেন না। তো বিরোধীদের ক্ষেত্রে কি আলাদা আইন চলছে পশ্চিমবঙ্গে? এই মুখ্যমন্ত্রী বা রাজ্যের শাসক দল কি সমান্তরাল আইন চালাচ্ছেন, নাকি বাংলায় আইনের শাসন নেই? যেটা দেখুন, বাংলায় আইনের শাসন নেই, এটা হিউম্যান রাইটস কমিশনও বলে গেছে। সমস্ত রকম এজেন্সি এখানে যারাই তদন্ত করতে আসে সবই বলেছে। আপনি ইতিমধ্যে শুনেছেন যে আপনার বিএসএফ এর ডিজি এসে কি বলে গেছেন, এখানে যে বাংলাদেশের জঙ্গিরা ঢুকছে বা বাংলাদেশ থেকে যারা জঙ্গিদেরকে এখানে পাঠানো হচ্ছে, জাল পাসপোর্ট বানানো হচ্ছে, তাদের ব্যাপারে স্টেট এজেন্সি কোনো মদত করছে না। কিন্তু আপনি দেখেছেন তো, কোনো মদত করছে না। ধন্যবাদ অর্জুনবাবু আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য।